বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজে জয় পায় 18 মার্চ 2024 সালে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজের স্কোয়াডে ছিলেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের সেরা 5 জনের 2 জন বাদে আগেই ওয়ানডে ম্যাচে নিজেদের শেষ ম্যাচ খেলেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল এবং সাকিব আল হাসানরা। 2024 সালে সেই ম্যাচের পর অবশ্য বেশ কদিন বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে খেলেন মুশফিক এবং মাহমুদুল্লাহ। তবে ওয়ানডেতে এরপর থেকে শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জয় পাবার আগ পর্যন্ত কোনো সিরিজে জিততে পারেনি টাইগাররা। অবশেষে 584 দিন পর সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, মাহমুদুল্লাহদের ছাড়া প্রথম ওয়ানডে সিরিজের জয় দেখে মেহেদী হাসান মিরাজের দল। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বাংলাদেশের 5 তারকার মধ্যে মাশরাফি বিন মুর্তজা সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেন 2020 সালের 6 মার্চ। তামিম ইকবাল সর্বশেষ ম্যাচ খেলেন 23 সেপ্টেম্বর 2023 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। 2023 সালের 6 নভেম্বর সাকিব আল হাসান সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর 2025 সালের 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডির মাঠে পঞ্চপাণ্ডবের শেষ 2 জন মুশফিক এবং মাহমুদুল্লাহ ওয়ানডেতে নামেন নিউজিল্যান্ডের বিপক্ষে। 2007 সালের বিশ্বকাপ ক্রিকেটে ভারত দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঐতিহাসিক জয় দিয়ে উত্থানের শুরু। আর পঞ্চপাণ্ডবদের সর্বশেষ সম্মিলিত উল্লাস ছিল 2019 বিশ্বকাপে। এরপর বাংলাদেশের জন্য এক প্রকার চরম সত্য হয়ে দাঁড়িয়েছিল পঞ্চপাণ্ডব ছাড়া ওয়ানডেতে জয় পাবে না বাংলাদেশ। সেই মরিচেকা জট যেন খুলল সৌম্য সরকার, সাইফ হাসানরা। শেষমেশ 2024 সালে শ্রীলঙ্কা সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে পরাজয় করে টাইগাররা। 1997 থেকে 2022 এর মধ্যে দেশের ক্রিকেটে যা কিছু অর্জন তার একটি বড় অংশ জুড়ে ছিলেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদরা। সর্বশেষ মাহমুদুল্লাহ রিয়াদের আনুষ্ঠানিক অবসরের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় চলতি বছরের 12 মার্চ। শেষ হয় বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের এক সোনালী যুগের, শেষ হয় বাংলার ক্রিকেটের পঞ্চপাণ্ডব অধ্যায়। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।